ইউটিউবের নতুন আপডেট অনুযায়ী ইউটিউব যেভাবে আপডেট নিতেছে এবং ইউটিউবের যত রুলস রেগুলেশন রয়েছে যেগুলো আপডেট হইতেছে সঙ্গে সঙ্গে যতটা কঠিন হইতেছে সে কঠিনতর রুলস অনুযায়ী আমাদের যারা ছোট ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটার বা ছোট কন্টেন্ট ক্রিয়েটার তাদের মনিটাইজেশন পাওয়াটা অনেক কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। কারণ যারা ছোট কন্টেন্ট ক্রিয়েটার বা ছোট ইউটিউবার তাদের ভিডিও খুব একটা ভিউ হয় না, তাদের ওয়াচ টাইমও খুব একটা বেশি হয় না, কিন্তু তাদের অনেক স্বপ্ন থাকে যে তারাও ইউটিউবে গ্রো করবে। আজকের টপিকটা হলো কিভাবে আপনি ইউটিউবের জন্য মনিটাইজেশন পাবেন যারা ছোট কন্টেন্ট ক্রিয়েটার তাদের জন্য। আপনাদের কী কী কাজ করতে হবে, কী কী করতে হবে না, যে ভুলগুলো আপনারা করবেন না এবং যেগুলো রাইট সেগুলো করবেন সেসব নিয়ে আলোচনা করবো। চলুন শুরু করি আজকের ভিডিও। আপনারা দেখছেন WayBangla ইউটিউব চ্যানেল, আমি আছি আপনাদের সঙ্গে শাহরিয়ার হোসেন। ইউটিউবে একটা সময় ছিল যে যখন ভিডিও আপলোড করার পর কিছুদিন পর মানে দু একটা ভিডিও আপলোড করার পরেই আপনি যদি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেন তাহলে সঙ্গে সঙ্গে আপনাকে মনিটাইজেশন দিয়ে দেওয়া হতো। কিন্তু এর পরবর্তী রুলস অনুযায়ী 10,000 ভিউ আসলো, যে 10,000 ভিউ যদি হয় তাহলে আপনাকে মনিটাইজেশন দিয়ে দেওয়া হবে। এরপর আরও হার্ড করলো, আরও হার্ড করার পর যেটা আসলো 4,000 ঘন্টা ওয়াচ টাইম এবং সঙ্গে 1,000 সাবস্ক্রাইবার যদি থাকে আপনার ইউটিউব চ্যানেলে 1 বছরের মধ্যে তাহলে আপনি মনিটাইজেশন অ্যাপ্লাই করতে পারবেন। তারপর আপনাকে চ্যানেলটি রিভিউ করার পর, যদি আপনার চ্যানেলটা ম্যানুয়ালি রিভিউ করার পর প্রত্যেকটি অংশ খুঁটিয়ে খুঁটিয়ে দেখার পর যদি ইউটিউব কর্তৃপক্ষর মনে হয় যে আপনার চ্যানেলটি মনিটাইজেশন পাওয়ার যোগ্য তাহলে আপনি মনিটাইজেশন পাবেন। যদি তাদের মনে হয় যে না, আমি মনিটাইজেশন পাওয়ার জন্য যোগ্যতা রাখি না বা ওই চ্যানেলটি মনিটাইজেশন পাওয়ার জন্য যোগ্যতা রাখে না তাহলে তাদেরকে মনিটাইজেশন দেওয়া হচ্ছে না। কিন্তু যখন একটা ছোট কন্টেন্ট ক্রিয়েটার বা ছোট ইউটিউবার যখন ইউটিউব চ্যানেলটি স্টার্ট করে, তারপর যখন কোনো রকমের তার 4,000 ঘন্টা ওয়াচ টাইম চলে যায় এবং একজন ছোট কন্টেন্ট ক্রিয়েটারের হিসাব অনুযায়ী বা একজন ছোট কন্টেন্ট ক্রিয়েটারের দিক দিয়ে যদি দেখা হয় তাহলে ওই 4,000 ঘন্টা ওয়াচ টাইম তার জন্য অনেক কষ্টসাধ্য হয়ে যায়। এবং অনেক দিন পর দীর্ঘ 6 মাস, কখনো 8 মাস, কখনো 10 মাস কাজ করার পর একজন ছোট কন্টেন্ট ক্রিয়েটারের সে 4,000 ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ হয়। তারপরেও যদি কোনো কারণে তার ওই চ্যানেলটিতে রেস্ট্রিকশন পড়ে যায় বা কোনো কারণে যদি তার চ্যানেলে মনিটাইজেশনের জন্য অন না হয় তাহলে তার কতটা খারাপ লাগে বা তার কতটা কষ্ট হয় সেই জিনিসটা আসলে বোঝানো খুব কষ্টসাধ্য। কিন্তু তারপরও আমি বলবো, আমি ভয় দেখাবো না, যে আগেও যেমন ছিল ইউটিউবের জন্য প্রথম 4,000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1,000 সাবস্ক্রাইবারের সঙ্গে যখন চ্যানেলটি মনিটাইজেশন পায় বা পাওয়ার জন্য অ্যাপ্লিকেশন করা হয় বা মনিটাইজেশন অ্যাপ্লাই করার জন্য যোগ্যতা রাখে, ঠিক ওই পজিশনে এখনও রয়েছে। কিন্তু কিছু আপডেট হয়েছে এবং আপডেটগুলো তেমন কিছুই না, যদি বলা হয় যে তেমন বড় কোনো আপডেট হয়েছে আসলে তা না, ঠিক ওই রকমই আপডেটগুলো হয়েছে। এবং ইউটিউবটাকে আরও পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য বা ইউটিউবটাকে আরও সুন্দর করে সাজানোর জন্য, একজন পরিপাটিভাবে চ্যানেলটিকে বা একটা পরিপাটিভাবে ওয়েবসাইটটিকে সাজানোর জন্য, যাতে লোকজন এসে যেটি চাইতেছে তার চাহিদা পূরণ করতে পারে, তার জন্য ইউটিউব কর্তৃপক্ষ এই স্টেপগুলো নেওয়া হইতেছে। ইউটিউব কর্তৃপক্ষকে ভুল বুঝবেন না বা তাদেরকে খারাপ মনে করবেন না, আসলে তারাও তাদের নিজের দিক থেকে পরিপাটি থাকার চেষ্টা করতেছে। ঠিক সেভাবে যদি আপনি আপনার দিক থেকে পরিপাটি থাকার চেষ্টা করেন তাহলে আমি মনে করি খুব তাড়াতাড়ি আপনি মনিটাইজেশন পেয়ে যাবেন এবং আপনার চ্যানেলটি খুব তাড়াতাড়ি গ্রো করবে। এখন অনেকের প্রশ্ন এরকমটা থাকতে পারে যে কোন চ্যানেলে বা কোন ক্যাটাগরির চ্যানেলটি আমরা ক্রিয়েট করার পর আমাদের মনিটাইজেশন তাড়াতাড়ি আসবে বা আমরা আর্নিং ভালো করতে পারবো বা তাড়াতাড়ি আর্নিং করতে পারবো। তাহলে বলবো যে না, এমন কোনো ক্যাটাগরি নেই। তারপরেও যদি আপনি মনে করেন আপনি যে কোনো ক্যাটাগরিতে জয়েন করতে পারেন, হোক সেটা এন্টারটেনমেন্ট, গেমিং, রিডিং, এডুকেশন অথবা টিপস অ্যান্ড ট্রিক্স, যে কোনো কিছু। যদি আপনার ইউটিউবের প্রতি মনোযোগ থাকে, যদি আপনার ইউটিউবের প্রতি রিয়াকশন থাকে যে আমি সিরিয়াসলি ইউটিউবের জন্য কাজ করতে চাই, তাহলে আপনি ইউটিউবে সাকসেস অবশ্যই হবেন। শুধু লেগে থাকতে হবে, রেগুলার ভিডিও আপলোড করতে হবে এবং ভিডিওটি অবশ্যই কোয়ালিটিফুল হতে হবে। যদি আপনার ভিডিও কোয়ালিটিফুল না হয় তাহলে আপনি যতই ভিডিও আপলোড করুন, যতই রেগুলারিটি মেনটেন করুন, আপনার ভিডিও কিন্তু র্যাঙ্ক করবে না। অতএব ভিডিও র্যাঙ্ক করার জন্য বা ইউটিউব চ্যানেলটিকে র্যাঙ্ক করার জন্য, গ্রো করার জন্য আপনাকে অবশ্যই রেগুলারিটি মেনটেন করে ভিডিও আপলোড করতে হবে। ভিডিও র্যাঙ্ক করার কয়েকটি অপশন রয়েছে, যে রুলসগুলো বা যে রেগুলেশনগুলো যদি আপনার সঠিকভাবে থাকে তাহলে ভিডিও আপনার র্যাঙ্ক করার সম্ভাবনা বেশি হয়। অনেকে বলেন এসইও করলেই র্যাঙ্ক করবে, এসইও না করলে র্যাঙ্ক করবে না। আসলে এরকম ব্যাপারটা না। যদি প্রপারলি আপনি এসইও করেন, 100% তো এসইও হয় না কখনোই। কখনো কেউ বলতে পারবে না যে এসইও করলেই আপনার ভিডিও র্যাঙ্ক করবে, এসইও না করলে আপনার ভিডিও র্যাঙ্ক করবে না, বা একজন এসইও করলেই আপনার ভিডিও র্যাঙ্ক করবে। আসলে কিন্তু তা না।
এসইও এমন একটা জিনিস যে সম্ভাব্য অপশনগুলো, সেই সম্ভাব্য অপশনগুলো ট্রাই করা। আমি এই নিয়ে এর পরবর্তীতে ভিডিও তৈরি করব, কারণ মনিটাইজেশন পাওয়ার জন্য বা ইউটিউবে সাকসেস হওয়ার জন্য, ইউটিউবে গ্রো করার জন্য ইউটিউব এসইও জরুরি একটা বিষয়। এরপর অনেকে বলে সোশ্যাল মিডিয়া শেয়ার বা ইউটিউবটা শেয়ার করতে হবে, আমার ভিডিওটা শেয়ার করতে হবে। যদি শেয়ার না করা হয় তাহলে ভালো ভিউ আসে না, ভালো ওয়াচ টাইম আসে না। আসলে কিছুই না। ইউটিউব যখন নিজের অ্যালগোরিদম নিয়ে যদি আপনার ইউটিউব ভিডিও ঠিক হয়, যদি লোকজন রিয়াকশন ভালো দেয়, যদি আপনার অডিয়েন্স রিটেকশন থাকে বা অডিয়েন্স যদি আপনার ইউটিউব ভিডিওটি দেখে বা আপনার ভিডিওটা ভালো মনে করে, তাহলে ইউটিউব অ্যালগোরিদম নিজে থেকে আপনার ভিডিওটি বুস্ট করবে। তাকে ইউটিউবে কোনো টাকা দিতে হবে না, ইউটিউবে কোনো কিছুই করতে হবে না। ইউটিউব নিজে থেকে সাজেস্ট করবে যে এই ভিডিওটার পর এই ভিডিওটা প্লে হওয়ার জন্য। সুতরাং আমি বলবো যে আপনারা ইউটিউব বুস্ট করার পিছনে তেমন সময় নষ্ট করুন না, ইউটিউবের পিছনে সময় নষ্ট করুন। ইউটিউব দিয়ে আপনি কাজ করার চেষ্টা করেন, ইউটিউবের রেগুলারিটি মেনটেন করুন, প্রত্যেক দিন একটি করে হলেও ভিডিও আপলোড করুন। যদি প্রতিদিন একটি করে ভিডিও না আপলোড করতে পারেন, 3 দিনে একটি ভিডিও আপলোড করুন। যদি আপনার 3 দিনেও একটি ভিডিও আপলোড না করতে পারেন, 7 দিনে একটি ভিডিও আপলোড করুন। অর্থাৎ আপনি যখনই সময় পাবেন তখন ইউটিউবের প্রতি একটি করে ভিডিও উপহার দেবেন। এর পরবর্তীতে আপনারা যেটা চেষ্টা করবেন, অডিয়েন্সকে একটি গ্রুপ করার, যে আপনার যে অডিয়েন্সগুলো রয়েছে তারা একটি কমিউনিটির আন্ডারে নিয়ে আসবেন। অডিয়েন্স কী চাইতেছে এবং আপনি ভিডিওতে কী দিতেছেন সেগুলো লক্ষ্য রেখে ইউটিউবে কাজ করতে হবে আপনাকে। আপনি অডিয়েন্স আপনার থেকে যেটা চাইতেছে, আপনি অডিয়েন্স আপনার জন্য যেটা করতেছে, আপনাকে অডিয়েন্সের সঙ্গে তালমিল যোগ করে আপনাকে ইউটিউবে কাজ করতে হবে। এবং ভিডিওর শেষে বা শুরুতে মাঝখানে আপনাকে সাবস্ক্রাইবারের একটি অপশন দিতে হবে বা আপনাকে সাবস্ক্রাইব চাইতে হবে, যে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন। এইরকম একটি কথা আপনাকে ভিডিওর মাঝখানে বা শুরুতে বলতে হবে বা শেষেও বলতে হবে। তাহলে অডিয়েন্সের একটা মনোযোগ থাকবে যে না, এই চ্যানেলটি সাবস্ক্রাইব চাইতেছে, এখানে আমার সাবস্ক্রাইব করতে হবে। এরপর থাকলো যদি আপনার ভ্যালুয়েবল ইনফরমেশন যদি আপনার ভিডিওর মধ্যে থাকে, যে ভিডিওটি ভালো এবং আপনার ইনফরমেশনগুলো ভ্যালুয়েবল একজন গ্রাহকের কাছে বা একজন ভিউয়ারের কাছে, তাহলে সে অটোমেটিকলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এরপর প্রয়োজন হচ্ছে কমেন্ট। যদি আপনার ভিডিওতে ভালো কমেন্ট এবং লাইক থাকে তাহলে আপনার চ্যানেলটি বা আপনার ভিডিওটি সামনের দিকে গ্রো করবে এবং সামনের দিকে আগাবে। যদি আপনার চ্যানেলে ভালো কমেন্ট থাকে বা ভালো কমেন্ট যদি না থাকে বা ভালো লাইক যদি না থাকে, তাহলে ইউটিউব অ্যালগোরিদম অনুযায়ী ইউটিউবকে আপনাকে বুস্ট করতে দিবে না। যদি আপনার ভিডিওর নিচে দেখা যায় যে একটি ভিডিওর নিচে 10-15টা কমেন্ট রয়েছে, সে কমেন্টে খুব ভালো ভালো অপশন রিয়াকশন দেওয়া হয়েছে, ভিডিও শেষে লাইক দেওয়া হয়েছে, তাহলে ইউটিউব নিজের ইচ্ছা মতো তাহলে তাকে বুস্ট করবে এবং তার প্রয়োজনীয় অডিয়েন্সের কাছে ভিডিওটি পৌঁছে দেওয়ার ব্যবস্থা নেবে। এইভাবে আপনার ভিডিওটি র্যাঙ্ক করবে এবং এইভাবে আপনি 4000 ঘন্টা খুব তাড়াতাড়ি ওয়াচ টাইম গেইন করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। এই বিষয় নিয়ে যদি আপনার কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং যে কোনো কন্টেন্ট ক্রিয়েটারের কাছে ভিডিওটি পৌঁছে দেবেন শেয়ার করে। ধন্যবাদ সকলকে, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আজকের জন্য টাটা।